দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা দিন দিন বাড়ছে। গত এক বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ছোট বড় মিলিয়ে প্রায় 4 শতাধিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়েছে লক্ষাধিক শ্রমিক। এরই মধ্যে সর্বশেষ নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চল। বকেয়া বেতন এবং বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক বন্ধ থেকে সরিয়ে দেয়। শেকড় থেকে শিখরে নাসা গ্রুপে প্রায় 30,000 শ্রমিক কর্মরত। আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া থাকায় তাদের ক্ষোভ চরমে পৌঁছেছে। শ্রমিকদের পাওনা মেটাতে সম্পত্তি বিক্রি কোনো স্থায়ী সমাধান নয়। সরকারের উদ্যোগে কারখানা চালু করতেই হবে, অন্যথায় হাজারো শ্রমিক ও তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে বিজিএমইএ জানিয়েছে, নাসা গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধের দায়িত্ব সরকার নিয়েছে। শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে তারা বলছে, এটাই সমাধান নয়। কারখানা সচল রাখতে হবে, যাতে শ্রমিকরা নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, একের পর এক গার্মেন্টস বন্ধ হলে শুধু শ্রমিকই ক্ষতিগ্রস্ত হয় না, বরং দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে। রপ্তানি আয় কমে যায়, কর্মসংস্থান সংকুচিত হয়। তাই এই শিল্প টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর সমাধান বের করার তাগিদ দিয়েছেন শ্রমিক নেতারা। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।